আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আবারও একত্রিত হলাম আমাদের আজকের আলোচনায়। আমরা উপস্থিত হয়েছি পবিত্র কুরআনকে বিশুদ্ধভাবে পড়ার জন্যে, তাই তো? যারা মাথা একটু বেশি উইক হয়ে গেছে, মাথা সোজা করতে হবে এবং খুব মনোযোগ সহকারে কথা শুনতে হবে, রেসপন্স করতে হবে। মাঝে মধ্যে প্রশ্ন করলে জাস্ট আনসার দেওয়া যাবে, এছাড়া কোনো সাউন্ড করা যাবে না। আমরা এসেছি কি শিখতে? কি শিখতে এসেছি? হ্যাঁ, কুরআন শিখতে আমরা এসেছি। কুরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পরিচয় দিয়েছেন। আমি যে আয়াত তিলাওয়াত করলাম কোন সূরার? সূরা বাকারা। সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আলিফ লাম মিম, যার অর্থ আমরা জানি না। অর্থ কি আমরা জানি না। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞানকে স্তব্ধ করে দিলেন যে তোমাদের কোনো জ্ঞান নাই, আলিফ লাম মিমের মিনিং তোমরা কেউ পারবে না, চেষ্টা করে কোনো লাভ নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের পরিচয় দিচ্ছেন, যালিকাল কিতাব, ইহা তো সেই কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, নো ডাউট, কোনো ডাউট করা যাবে না। আর যদি কোনো মুমিন, কোনো মুসলমান কুরআনের একটি অক্ষরের প্রতিও তার কোনো সন্দেহ আসে, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এজ এ মুসলিম আমরা কোরআনের একটি শব্দ, একটি হরফকেও আমরা সন্দেহ পোষণ করতে পারি না। কোরআন এর পরিচয় আল্লাহ দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। তাহলে কিতাবে কি আছে? হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিদের জন্য রয়েছে হুদা। হুদা মানে কি? হুদা মানে কি? হেদায়াত। হুদা মানে সঠিক পথ। আমরা সূরাতুল ফাতিহায় পড়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও। কোন পথ? সিরাতাল মুস্তাকিম, যে পথ স্ট্রেইট পথ, যে পথে কোনো বাঁকা নেই, যে পথে কোনো এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই। পথটা খুব সহজ এবং খুব স্ট্রেইট, এই পথটা হলো সিরাতাল মুস্তাকিম। তারপরে কি এই কোরআনের কি আছে? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আবার মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান এনেছে। অদৃশ্য মানে কি? যা দেখা যায় না। রেসপন্স ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে না। অদৃশ্য মানে কি? যা দেখা যায় না। আল্লাহকে আমরা দেখছি? নবীকে দেখছি? জান্নাত জাহান্নাম দেখছি? কিছুই দেখি নাই। না দেখে আমরা বিশ্বাস করেছি, এটা হলো ইউমিনুনা বিল গায়ব। আর যারা বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস এনেছে, তারা হলো মুত্তাকি। তারা কি? মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডিউটির কথা বললেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা কি করবে? সালাত আদায় করবে এবং আল্লাহ তাকে যে সম্পত্তি দিয়েছেন সেই সম্পত্তি থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। তাহলে কোরআনের পরিচয় আমরা, প্রাথমিক একটা পরিচয় আমরা পেয়ে গেলাম। এখন এই যে কোরআন, কোরআন কি শুধুমাত্র একটি বই? কোরআন শুধুমাত্র একটি বই নয়, পৃথিবীতে অসংখ্য বই আছে।
হ্যাঁ, কোরআন থেকে আরও বড় মোটা মোটা বই আছে না? আছে। কোরআনের যত পেজ, এর চেয়ে আরও বেশি পেজের বইও কিন্তু আছে। কিন্তু কোরআন এবং এই বইয়ের মধ্যে ডিফারেন্ট কি? ওই বইগুলা শুধুমাত্র বই, এই বই সংশোধন, সংযোজন, বিয়োজন, কারেকশন হয়। এই বইয়ের মধ্যে একাধিক ভুল থাকতে পারে, কিন্তু কোরআনে কোনো ভুল নাই, এবং কেউ ভুল ধরার কোনো চান্সও নাই। পৃথিবীতে অনেক চেষ্টা হয়েছে কোরআনে ভুল ধরার জন্য, কেউ কি ধরতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে চ্যালেঞ্জ করলেন যে কোরআনে কোনো ভুল নাই। পৃথিবীতে এমন কোন একটা বই আছে যে বইয়ের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন, যে বইয়ের শুরুতেই লেখক চ্যালেঞ্জ করেছে আমার বইয়ে কোনো ভুল নাই, এরকম কোনো বই আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন লা রাইবা ফি, এই বইয়ে কোনো কি নাই? ভুল নাই। শুধু তাই নয়, পৃথিবীর সকল কাফির, বেঈমান, মুরতাদ, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, নাস্তিক যারা আছে সবাইকে আল্লাহ আবার চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যে তোমরা কি করো, যদি কোরআনের উপর তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা নাজিল করে দেখাও। কে চ্যালেঞ্জ করলেন? আপনারা কথা বুঝেন না। চ্যালেঞ্জ করেছেন কে? ফাতু বিসূরাতিম মিন মিসলি, তুমি পারলে করো। তারপরে আল্লাহ আরেকটু শক্ত করে বলতেছেন, আমরা ওই যে মাঝে মধ্যে ঝগড়া লাগলে বলি না যে তুই পারলে আয়, না হইলে তোর আরও খেগুন আছেন খোয়াইতো, বলে না এরকম? এরকম বলা যদিও ঠিক না, এরকম বলবো না আমরা, এরকম বলে না। আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, তারপরে বলছেন ওয়াদউ শুহাদাকুম, তোমরা তো পারবেই না, বরং তোমাদের আরও আব্বাজান যারা আছে, দাদাজান যারা আছে সবাইকে ডাকো, তোমার গোষ্ঠী সহ সবাইকে নিয়ে আসো। মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কিন্তু তারা কি পারলো? পারে নাই। তাইলে কোরআন সাধারণ কোনো বইয়ের মতো এরকম কোনো বই নয়। তাইলে কোরআনটা কি? মুকাম্মাল নিজামে হায়াতি, আমাদের জীবনের যা কিছু যখন প্রয়োজন, কমপ্লিট কোড অফ লাইফ হলো এই কোরআন। আমাদের জন্মের পর থেকে আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমাদের কখন কি করতে হবে, আমাদের জীবন চলার পথে আমাদের রুজি রুটির ব্যবস্থা, আমাদের চাকরির ব্যবস্থা, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের পারিবারিক যাবতীয় চালচলন, সামাজিক চালচলন, রাষ্ট্রীয় চালচলন, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের চলাফেরা, সব কিছু কোরআনে আছে কি নাই? আছে না? পৃথিবীতে তো আরও অনেক ধর্ম আছে। হিন্দু ধর্ম আছে না? হিন্দু ধর্মের কিতাবের নাম কি? বেদ, রামায়ণ ইত্যাদি ইত্যাদি। এইগুলা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ, শুধুমাত্র কি কমপ্লিট কোড অফ লাইফ নয়, কিন্তু কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। হ্যালো, কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। অন্যান্য ধর্মের গ্রন্থটা শুধুমাত্র ধর্মীয় কিছু কথা আছে। তাইলে হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি পাইলাম আমরা? বেদ, গীতা, মহাভারত, রামায়ণ, আরও অনেক কিছু আছে। খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম কি? বাইবেল। বাইবেলকেও এরা ভাগ ভাগ করে ফেলছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তারপরে কিছু যোজন বিয়োজন এরা করছে, অনেক কাটছাট করছে, অনেক কিছু এরা বাদ দিছে, কোনো কিছু চেঞ্জ করছে। কিন্তু কোরআন নাজিল হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? আর কিয়ামত পর্যন্ত এই চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? নাই। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক, নাম শুনছিনি? বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। তারপর আর কোন ধর্ম আছে? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত। তাওরাতকে এরা এখন সংক্ষেপ করে নাম দিয়েছে তুরাহ। তাদের ধর্মগ্রন্থের নাম তুরা। কিন্তু আদৌ তাদের ধর্মগ্রন্থে সেই মুসা আলাইহিস সালামের দেওয়া যেই বিধানগুলো আছে এগুলো এরা রাখতে পারছে কি না এটা সন্দেহ আছে। কারণ আজকের পৃথিবীতে সবচাইতে অসভ্য যে প্রাণী এরা হলো ইহুদি। এরা কারা? ইহুদি। এদের মধ্যে সভ্যতা বলতে কিছুই নাই। এরা ওই সময় থেকেই, মুসা আলাইহিস সালামের সময় থেকেই এরা আসলে অসভ্য ছিল। বনি ইসরাইলের নাম শুনেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যত নবীদের নাম বলেছেন সবচাইতে বেশি বলেছেন কার নাম?
মুসার নাম আর মুসার গোষ্ঠী বনে ইসরায়েলের নাম এগুলা খুব বেত্তমিজ ছিল। কি ছিল? খুবই বেত্তমিজ। আল্লাহ এদিক দিয়ে বললে এরা এদিক দিয়ে দিত। নবী বলতেন এই দিক, এরা দিত ওই দিক। ঠিক আছে, এরা খুব ঝামেলা আসছিল। আজকের পৃথিবীতে সবচেয়ে অসভ্য যে জাতি, এই জাতির নাম কি? ইহুদি। এরা শুনতেছে আমার কথা, আমার বিরুদ্ধে মামলা দিবে হয়তোবা। আচ্ছা, তাইলে কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনে একদম ছোট ছোট বিষয় থেকে নিয়ে শুরু করে বড় বড় বিষয়গুলো কোরআনে আছে। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। প্রথম সূরার নাম, আর সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মশার কথাও বলেছেন, বলেন নাই? মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। তারপরে পিঁপড়ার কথাও বলছেন। পিঁপড়ার নামে তো অলরেডি সূরাই আছে। পিঁপড়ার নামে সূরা আছে না? কি নাম বলেন তো? সূরাতুন নামল। পিঁপড়ার নামে সূরার নাম। পিঁপড়া সবচেয়ে ছোট্ট প্রাণী, এর চেয়ে ছোটো আরও আছে, কিন্তু আমাদের দৃষ্টিতে পিঁপড়া তো ছোটো। আর সবচেয়ে বড় প্রাণী হাতি। হাতির নামে সূরা আছে। কি নাম? ছেলেরা তো বলে না, জুড়ে বলেন। ফিল। এভাবে আর কিসের নামে আছে সূরা? মাকড়সা, স্পাইডার। স্পাইডারের নামে আছে না সূরা? সূরার নাম কি? সূরাতুল আনকাবুত। সূরাতুল। তারপরে মৌমাছি। মৌমাছির কথা কোরআনে আসেনি? আছে। মৌমাছির নামে তো সূরাই আছে। সূরার নাম সূরাতুন নাহল। নাহল মানে কি? কথা বলতে হবে তো। নাহল মানে? তাইলে আমরা পিঁপড়ার নামে পাইলাম সূরা, হাতির নামে পাইলাম, মাকড়সার নামে পাইলাম, মৌমাছির নামে পাইলাম। মানুষের নামে তো একটা সূরার দরকার, দরকার না? আসেনি মানুষের নামে সূরা? কি নাম? সূরাতুন নাস। আরেকটা সূরা আছে মানুষের নামে। সূরাতুল ইনসান আর একটা সূরার নাম আছে। কে বলতে পারবেন? এই সূরার আরেকটা নাম আছে। সূরাতুল ইনসানের আরেকটা নাম আছে, এর নাম হইল সূরাতুদ দাহর। সূরাতুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ বলছেন, মানুষ তুমি তো একসময় এমন ছিলে যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম, আরও 100 বছর পরে আমরা থাকবো। তাইলে আমরা একসময় ছিলাম না। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। একসময় আমরা ছিলাম না, সুম্মা ইউহয়িকুম, আমরা আমাদের সৃষ্টি হয়েছে। সুম্মা ইউমিতুকুম, আবার আমরা মরে যাব না? মরবো না? হ্যাঁ। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে একটা সূরা দিয়েছেন। সূরার নাম কি? এইমাত্র বললাম, সূরাতুল ইনসান। মহিলার নামে আসেনি সূরা? কি নাম? মারিয়াম তো একজন মহিলার নাম। টোটাল মহিলা গোষ্ঠীর নামে কোনো সূরা আসেনি। কি নাম? আসেনি? আছে। মহিলা মানে পৃথিবীর সকল মহিলাদের নামে একত্রিত করে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। নিসা মানে কি? মহিলা। নিসা মানে কি? মহিলা। কিন্তু দুঃখজনক হলেও ঘটনা সত্য যে পুরুষের নামে কোনো সূরা নাই। বেজার হয়েছেন নি আপনারা? বেজার হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ দিছে না তো আমরা কি করব? আমাদের কোনো দোষ নাই। আল্লাহ মহিলাদেরকে দিছে, তাতে আমরা খুশি। তাতে আমরা কি খুশি? এখন এই কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি? 10টি নেকি। কেউ পড়ছে আলিফ লাম মিম, তাইলে কয়টা সওয়াব হইছে? কয়টা হইছে? নবীজি বলেন যে কোরআনের এক একটা হরফে এক একটা নেকি। তারপরে নবীজি বললেন, যেমন আলিফ লাম মিম, আমি বলি না যে আলিফ লাম মিম এই সারা মিলাই একটা, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। কয়টা হইল? 3 দশে 30। আর রমজানে পড়লে এক একটাতে কয়টা? 70 গুণ। তাইলে 370 কত? 210। এখন শুধু আলিফলাম মিম পড়লাম 210। এখন কেউ যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে আর রহমানির রহিম পড়ে, সোয়াব এখন হিসাব ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে 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 শেষ হবে? শেষ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শিখে এবং শেখায় এরা পৃথিবীতে সবচাইতে সর্বোত্তম, সবচাইতে ভালো মানুষ।
যাই হোক, আমরা সময় খুব শর্ট। ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা, যখন আমরা জান্নাতে যাব, কোথায় যাব? জান্নাতে কে কে যেতে চাই না হাত তুলেন। সবাই যেতে চাই? একজনে আরেকজন, সবাই জান্নাতে যেতে চাই? আচ্ছা, আমরা যখন জান্নাতে যাব তখন কি হবে? তখন জান্নাতীদেরকে বলা হবে ইকরা, তুমি কি করো? পড়ো। ইকরা মানে কি? পড়ো। তারপরে বলা হবে ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে। জান্নাতে যখন আমরা যাব, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন তুমি পড়ো। তখন আমরা পড়বো যে যা পারি। কোরআন শরীফ কারো পুরাটা মুখস্থ আসেনি এখানে? কেউ আসেনি? নাই। যার যতটুকু মুখস্থ আছে আমরা পড়তে থাকবো। তখন একটা আয়াত পড়বো, আমরা একতলায় দিবে, দুইটা পড়বো দুতলা, তিনটা পড়বো তিনতলা, চারটা পড়বো চারতলা, পাঁচটা পড়বো পাঁচতলা। এখন যে যতটুকু পড়তে পারবো, এইভাবে আমাদের ফ্লোর একটার পরে একটা, একটার পরে একটা। এখন তুমি নিজে নিজে চিন্তা করো তুমি কয়তলায় থাকবা। এখন তুমি তোমার যতটুকু তুমি বলতে পারবা, পড়তে পারবা, এতটুকু উপরে তোমারে দেওয়া হবে। এটা হবে যারা আমরা জান্নাতে যাব। এখন জান্নাতে যদি যেতে না পারি তাহলে এই মর্যাদা আসেনি আমাদের? নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য তো প্রথমে আগে জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া লাগবে তো আগে, নাকি? তা জান্নাতে যাওয়ার সুযোগ কিভাবে হবে সেটা কোরআনে আছে? আছে। কোরআনে আমাদের জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে খাওয়া দাওয়া করব, আমাদের কথাবার্তার ধরন কিভাবে হবে, একদম কেমনে কথা বলবো, এটাও কিন্তু কোরআনে আছে। আছে না? ও ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, আমরা কিভাবে হাঁটবো এটাও কোরআনে আছে। ইয়ামশুনা আলাল আরদি, আল্লাহ বলতেছেন যখন তোমরা পথ দিয়ে হাঁটবা তখন তোমরা নম্রভাবে হাঁটবা, মস্তানি করে হাঁটার কোনো সুযোগ নাই। ইয়ামশুনা আলাল আরদি হাউনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তোমরা যখন কথা বলবা তখন গালাগালি করবা না। কি করবা না? গালাগালি করবা না। কালু সালামা, যদি তোমার সাথে কেউ খারাপ কোনো শব্দ ব্যবহার করে, অভদ্র ভাষায় তোমার সাথে কথা বলে, তোমার একটা গালি দিলে তুমি কয়টা দিবা? হ্যাঁ, একটা গালি দিলে তুমি কয়টা দিবা? পাঁচটা। একটা দিলে একটাই দিব? কথা বলেন, একটা গালি দিলে আমরা কয়টা দিব? একটাও দিব না। আল্লাহ বলতেছেন কি? ক্বালু সালামা, তোমাকে কেউ খারাপ কথা বললে তুমি ভালো কথা বলো, তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে তুমি ভালো ব্যবহার করো, তুমি শান্তির ব্যবহার করো, তখন আর তোমার সাথে সে আর খারাপ ব্যবহার করতে পারবে না। ওই যে এক লোককে কুকুরে কামড় দিছিল পায়ে, তারপরে কুকুরের কামড় খেয়ে বাসায় গেল ভদ্রলোক, যাওয়ার পরে তার পিচ্চি একটা মেয়ে ছিল, মেয়ে মানে তার বাবাকে এসে বলতেছে, বাবা তোমার পায়ে কি হয়েছে, রক্ত বের হচ্ছে কেন? বলিস না রে মা, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা পাগলা কুকুর আমার পায়ে কামড় দিছে। আব্বা তুমি একটা বুকা। বলে কেমনে বুকা? কুকুর তোমারে কামড় দিছে, তুমি কুকুরের পায়ে একটা কামড় দিলা না কেন? আচ্ছা বলেন আপনারা, কুকুর যদি আমাকে কামড় দেয়, কুকুরের পায়ে আমি কামড় দিতে পারবো? এইটা কোনো ভদ্র মানুষের কাজ না। এজন্যে যদি তোমাকে কেউ বকা দেয়, তোমার সাথে খারাপ কোনো শব্দ ব্যবহার করে, মনে করতে হবে সে খারাপ মানুষ হতে পারে, আমি তো খারাপ হতে পারি না। কুকুর আমার পায়ে কামড় দিছে, আমি কুকুরকে কামড় দিতে পারি না। কোরআন আমাদেরকে এইটাই শেখায়। এজন্য কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যেন কোরআনের প্রত্যেকটি কথা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।